ইট ইজ ইন্ডিয়াস মুভ, এটি ইন্ডিয়ার প্রচেষ্টা টু রিফ্রেশ টাইজ, সম্পর্ক পুনরুজ্জীবিত করা, সতেজ করা, উইথ নেইবার্স, প্রতিবেশীদের সাথে। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি, ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা, হর্ষবর্ধন সিংলাস টুডে ভিজিট টু ঢাকা, হর্ষবর্ধন সিংলার 2 দিনের ঢাকা সফর। ইজ পার্ট অফ ইন্ডিয়াস লার্জার পলিসি টু বুস্ট রিলেশনস, সম্পর্ক বাড়ানোর বা সম্পর্ক উন্নয়নের ব্যাপারে ইন্ডিয়া যে বড় ধরনের পলিসি নীতি। ইট ইজ পার্ট অফ ইন্ডিয়াস লার্জার পলিসি, ইন্ডিয়ার বড় নীতির অংশ টু বুস্ট রিলেশনস, সম্পর্ক উন্নয়ন করা, উইথ ইটস নেইবার্স, এর প্রতিবেশীদের সাথে। অ্যাজ, যেহেতু চায়না সিক্স টু ড্র দেম ক্লোজার টু ইট, যেহেতু চায়না তাদেরকে, দ্যাট মিন্স দ্য নেইবার্স অফ ইন্ডিয়া, তাদেরকে কাছে টানতে চায়। ফরেন রিলেশনস অ্যানালিস্ট সেইড, পররাষ্ট্র সম্পর্ক বিশ্লেষকেরা বলেন। যদিও ইন্ডিয়া স্পিক্স অফ নেইবারহুড ফার্স্ট পলিসি, যদিও ইন্ডিয়া বলে মানে প্রতিবেশী হচ্ছে তাদের পলিসির প্রথমে, অর্থাৎ তাদের যে নীতিমালা সেই নীতিমালায় প্রতিবেশীকে প্রাধান্য দেয়, এই কথাটা যদিও ইন্ডিয়া বলে। কোশ্চেন্স হ্যাভ বিন রেইজড, প্রশ্ন উঠেছে, অ্যাজ টু হাউ মেনি সিনসিয়ার নিউ দিল্লি ইজ, যে নিউ দিল্লি কতটা সিনসিয়ার অর্থাৎ আন্তরিক, ইন ইমপ্লিমেন্টিং ইট, অর্থাৎ ইন্ডিয়ার যে নীতি, যে ফার্স্ট পলিসি নেইবারহুড ইজ ফার্স্ট, এই নীতির ক্ষেত্রে ইন্ডিয়া কতটুকু আন্তরিক সে ব্যাপারে প্রশ্ন উঠেছে। ইন্ডিয়া নেপাল রিলেশনস আর টেন্সড, ইন্ডিয়া এবং নেপালের সম্পর্কে টানাপোড়েন চলছে। আফটার ইন্ডিয়া অ্যাসার্টেড কন্ট্রোল ওভার কালাপানি লিপুলেক লিম্পিয়াদুরা রিজিয়ন, অর্থাৎ ভারত কালাপানি লিপুলেক লিম্পিয়াধুরা নিয়ন্ত্রণের মানে জোর করে নিয়ন্ত্রণের যখন তা চেষ্টা করেছিল, তখন থেকে দ্য রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নেপাল ইজ টেন্সড, হুইচ নেপাল ক্লেমস টু বি ইটস টেরিটরি, যেটিকে নেপাল নিজের অঞ্চল বলে দাবি করে। ইন রেসপন্স, প্রতিক্রিয়ায়, নেপাল ইস্যুড এ ম্যাপ, নেপাল একটি মানচিত্র জারি করেছে, ডিপিক্টিং দি রিজিয়ন অ্যাজ পার্ট অফ দি নেপালিস সভারেন টেরিটরি, ওই অঞ্চলটিকে নেপালের সার্বভৌম অঞ্চলের অংশ হিসেবে চিত্রিত করে। দ্যাট মিন্স ইন রেসপন্স, এর প্রতিক্রিয়ায় নেপাল একটি মানচিত্র ইস্যু করেছে, যেখানে তারা ওই অঞ্চলকে নেপালের সার্বভৌম অঞ্চলের অংশ দেখানো হয়েছে। বিসাইডস, তাছাড়াও বা পাশাপাশি, শ্রীলঙ্কা টাইস উইথ চায়না, চায়নার সাথে বা চীনের সাথে শ্রীলঙ্কার সম্পর্ক, স্পেশালি ইন ইউজিং চাইনিজ মানি ফর মেনি অফ ইটস ডেভেলপমেন্ট প্রজেক্টস, বিশেষ করে তার, দ্যাট মিন্স শ্রীলঙ্কার অনেক উন্নয়ন প্রকল্পে চাইনিজ অর্থ ব্যবহারের ক্ষেত্রে। ওভার দি লাস্ট ফিউ ইয়ার্স, বিগত কয়েক বছরে, ক্রিয়েটেড কনসার্নস ফর ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য উদ্বেগ সৃষ্টি হয়েছিল বা উদ্বেগ তৈরি করেছিল। মিনওয়াইল, ইতোমধ্যে, ইন্ডিয়া চায়না রিলেশন ইজ অ্যাট ওয়ান অফ ইটস লোয়েস্ট পয়েন্টস, অর্থাৎ ইতিমধ্যে বা সম্প্রতি চায়না এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক তার অন্যতম নিম্নতম একটি পয়েন্টে রয়েছে। আফটার 20 ইন্ডিয়ান সোলজার্স ওয়ার কিল্ড ইন এ ক্লাশ, মানে একটি সংঘর্ষে 20 জন ইন্ডিয়ান সেনা, ভারতীয় সেনা নিহত হওয়ার পরে। বিটুইন দি ট্রুপস অব দি টু নেশনস, এই দুটি জাতির সৈন্যদের মধ্যে যে ক্লাশ হয়েছিল, সেই ক্লাশে 20 ইন্ডিয়ান সোলজার মারা গেল। এরপর থেকে ইন্ডিয়া চায়না রিলেশনটা ইজ অ্যাট ওয়ান অফ ইটস লোয়েস্ট পয়েন্টস অ্যাট গালওয়ান ভ্যালি ইন মিড জুন, জুনের মাঝামাঝিতে গালওয়ান ভ্যালিতে। ইন্ডিয়ানস আর নাও ওয়েজিং এ মুভমেন্ট টু বয়কট চাইনিজ প্রোডাক্টস, ভারতীয়রা এখন চাইনিজ পণ্য বর্জনের জন্য আন্দোলন করছে। নাও ওয়েজিং এ মুভমেন্ট, একটি আন্দোলন করছে, টু বয়কট চাইনিজ প্রোডাক্ট। অ্যানালিস্ট সেইড
বিশ্লেষকেরা বলেন বেইজিং ঢাকা টাইস হ্যাভ স্ট্রেংথেন্ড ইন রিসেন্ট ইয়ার্স। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ঢাকার সম্পর্ক শক্তিশালী হয়েছে বা জোরদার হয়েছে। ইন রিসেন্ট ইয়ার্স অ্যাজ চায়না ইনভেস্টেড ইন ভ্যারিয়াস ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস ইন বাংলাদেশ, যেহেতু চায়না বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে। হুইচ হ্যাজ কনসার্নড ইন্ডিয়া, যে বিষয়টি ভারতকে উদ্বিগ্ন করেছে। রিসেন্টলি সম্প্রতি চায়না ডিক্লেয়ার্ড দ্যাট, চায়না ঘোষণা করেছে যে 97% অফ বাংলাদেশের এক্সপোর্টস টু চায়না, অর্থাৎ চায়নায় বাংলাদেশের রপ্তানির 97% উড বি ডিউটি ফ্রি, অর্থাৎ শুল্কমুক্ত হবে। দি ফার ইস্টার্ন কান্ট্রি, সুদূর পূর্বের এই দেশটি অলসো সেন্ট এ মেডিকেল টিম, একটি মেডিকেল টিমও প্রেরণ করেছিল টু বাংলাদেশ টু হেল্প ইট, এটাকে সাহায্য করতে ডিল উইথ দি প্যান্ডেমিক, এই মহামারীর সাথে বা মহামারীকে মোকাবেলা করতে এই দেশটি সম্প্রতি বাংলাদেশে একটি মেডিকেল টিমও প্রেরণ করেছিল। অন টপ অফ দিস, এ সকল কিছুর উপরে দ্য ফেজ 3 ট্রায়াল অফ এ চাইনিজ কোম্পানিজ কোভিড-19 ভ্যাকসিন, অর্থাৎ একটি চীনা কোম্পানির কোভিড-19 ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়াল ওয়াজ অ্যাপ্রুভড বাই বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, বাংলাদেশের মেডিকেল রিসার্চ কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয়েছিল। ইভন দো, যদিও দ্য ফাইনাল ডিসিশন ফর দি ট্রায়াল ওয়াজ স্টিল পেন্ডিং, যদিও বিচারের জন্য বা ট্রায়ালের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে। বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া হ্যাভ এ ফিউ লিঙ্গারিং ইস্যুস, বাংলাদেশ এবং ভারতের মধ্যে কয়েকটি লম্বা বিষয় রয়েছে, দীর্ঘ কিছু বিষয় রয়েছে যেগুলো এখনও সমাধান হয়নি। দি তিস্তা ওয়াটার শেয়ারিং ডিল, তিস্তার পানি ভাগাভাগির যে চুক্তি কুড নট বি সাইন্ড ইন লাস্ট 9 ইয়ার্স, বিগত 9 বছরে তিস্তার ওয়াটার শেয়ারিং যে ডিল সে বিষয়টি সম্পন্ন হয়নি। অ্যান্ড বর্ডার কিলিংস রোজ ইন রিসেন্ট টাইমস, এবং সীমান্ত হত্যা সাম্প্রতিক সময়গুলোতে বেড়েছে। ইন্ডিয়াস ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন NRP, অর্থাৎ ভারতের জাতীয় নাগরিকত্ব রেজিস্ট্রেশন NRC অ্যান্ড সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং নাগরিকত্ব সংশোধন আইন সারপ্রাইজড পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে অবাক করে দিয়েছে। অ্যাগেনস্ট দিস ব্যাকড্রপ, এই পটভূমির বিরুদ্ধে, ব্যাকড্রপ বা পটভূমি, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইন হিজ ইন্ডিপেন্ডেন্স ডে স্পিচ, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার স্বাধীনতা দিবসের ভাষণে অন অগস্ট 15 আগস্টে সেইড ইন্ডিয়া ওয়াজ কানেক্টিং উইথ ইটস নেইবার্স, ইন্ডিয়া তার প্রতিবেশীদের সাথে যোগাযোগ করছিল বা মিলিত হচ্ছে। হোয়েদার দে আর কানেক্টেড টু ইন্ডিয়া ভায়া ল্যান্ড অর সি, তারা অর্থাৎ প্রতিবেশীরা হতে পারে ল্যান্ড অথবা সি, অর্থাৎ নদীপথ বা সমুদ্র পথে বা সমুদ্রের মাধ্যমেই ইন্ডিয়ান প্রতিবেশীরা ইন্ডিয়ার সাথে যুক্ত হোক, অথবা সমতল অঞ্চলের মাধ্যমেই ইন্ডিয়ার সাথে যুক্ত হোক না কেন, উইথ দ্য পার্টনারশিপ অফ সিকিউরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রাস্ট, অর্থাৎ নিরাপত্তা, উন্নয়ন এবং বিশ্বাসের অংশীদারিত্বের সাথে। প্রফেসর দেলোয়ার হোসাইন, who teaches international relations at Dhaka University, said Indo-China relations have deteriorated significantly, অর্থাৎ ভারত এবং চীনের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি ঘটেছে বা অবনতিকর পর্যায়ে রয়েছে। deteriorated অর্থাৎ কমেছে। After the June confrontation, so India is seeking to correct the relations with the neighbors, তাই ইন্ডিয়া এখন প্রতিবেশীদের সাথে সম্পর্ক কারেক্ট করার বা সম্পর্ক ঠিক
ঠিক করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ ইজ এ ক্লোজ ফ্রেন্ড অফ ইন্ডিয়া। বাংলাদেশ ইন্ডিয়ার একটি ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। দেয়ারফর the first visit by a top Indian diplomat since the pandemic has been to Bangladesh, he said. অর্থাৎ বাংলাদেশে এই মহামারী শুরু হয়েছে তারপরে এই ইন্ডিয়ান একজন টপ ডিপ্লোম্যাট বাংলাদেশ ভ্রমণ করেছেন এই কারণেই। প্রাইম মিনিস্টার মোদি ওয়ান্টস টু মেক শিওর দ্যাট, নরেন্দ্র মোদি এই বিষয়টি নিশ্চিত করতে চান যে দেয়ার ওয়াজ নো মিসআন্ডারস্ট্যান্ডিংস, কোনো ভুল বোঝাবুঝি ছিল না বা হয়নি, বিটুইন দি টু ফ্রেন্ডস, এই দুই বন্ধুর মধ্যে। দ্যাট মিনস কনভিড বাই মোদি টু হাসিনা থ্রু শৃঙ্গলা টুয়েসডে নাইট, অর্থাৎ টুয়েসডে নাইটে অর্থাৎ মঙ্গলবার রাতে শৃঙ্গলার মাধ্যমে হাসিনাকে নরেন্দ্র মোদি যে মেসেজটি ছিল সেটি হলো ওয়াজ দ্যাট ইন্ডিয়া উড কন্টিনিউ টু বি উইথ বাংলাদেশ, সেটি হলো ইন্ডিয়া বাংলাদেশের সাথে থাকবে অ্যান্ড টেক ফরওয়ার্ড দি রিলেশনস, এবং সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রফেসর দেলোয়ার বলেন পেন্ডিং ইস্যুস নিড টু বি সলভড কুইকলি, অর্থাৎ যে বিষয়গুলো এখনও ঝুলে রয়েছে সেগুলো খুব দ্রুত মীমাংসা হওয়া দরকার। ফর এক্সাম্পল, a number of projects under India's $10 billion line of credit need to be completed at the soonest. অর্থাৎ তিনি বলেন এ নাম্বার অফ প্রজেক্টস, বেশ কিছু সংখ্যক প্রকল্প আন্ডার ইন্ডিয়াস 10 বিলিয়ন লাইন অফ ক্রেডিট, অর্থাৎ ইন্ডিয়ার $10 বিলিয়ন যে ঋণ, সেই ঋণের আন্ডারে নিড টু বি কমপ্লিটেড অ্যাট দি সুনেস্ট, খুব দ্রুত, যত তাড়াতাড়ি পারা যায় এগুলো সম্পন্ন করা প্রয়োজন। দি তিস্তা ওয়াটার শেয়ারিং ডিল হ্যাজ বিন লেফট হ্যাঙ্গিং, তিস্তার পানি বন্টন চুক্তিটি এখনও ঝুলে আছে ফর নিয়ারলি এ ডিকেড, প্রায় 1 দশক যাবৎ। অলসো হ্যাজ ইটস ওন ডেভেলপমেন্ট প্ল্যানস, বাংলাদেশের ও নিজস্ব উন্নয়ন পরিকল্পনা রয়েছে, অ্যান্ড ইজ নট বাউন্ড টু রিলাই অন ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার উপর নির্ভর করতে বাধ্য এমনটি নয়। হি সেড, তিনি বলেন। ঢাকা ক্যান অবভিয়াসলি সিক আদার্স অ্যাসিস্ট্যান্স, ঢাকা স্পষ্টভাবে বা নিঃসন্দেহে অপরের সাহায্য বা সহায়তা চাইতে পারে। অ্যান্ড দিস ডাজ নট মিন, এবং এটা বলতে এমনটি বোঝায় না ইন এনি ওয়ে দ্যাট ঢাকা দিল্লি রিলেশনস উইল বি অ্যাফেক্টেড, অর্থাৎ এটা বিষয়টিকেই বোঝায় না যে ঢাকা এবং দিল্লির মধ্যে সম্পর্কে অবনতি ঘটবে বা সম্পর্ক প্রভাবিত হবে, এমনটি বোঝায় না। দ্যাট মিন্স ঢাকা ক্যান অবভিয়াসলি সিক আদার্স অ্যাসিস্ট্যান্স বিকজ ইট হ্যাজ ইটস ওন ডেভেলপমেন্ট প্ল্যানস, অ্যান্ড when Dhaka seeks others assistance, it does not mean that Delhi-Dhaka relation will be affected, told the Daily Star. Given rising tension between Delhi and Beijing, অর্থাৎ দিল্লি এবং বেইজিংয়ের মধ্যে যে ক্রমবর্ধমান উত্তেজনা, which is expanding its footprints in South Asia, দ্যাট মিন্স উত্তেজনাটি যেটি তার পদচিহ্ন প্রসারিত করছে, এক্সপ্যান্ডিং, অর্থাৎ যেটি ছড়িয়ে পড়ছে সাউথ এশিয়াতে, দক্ষিণ এশিয়ায়। ইন্ডিয়া ইজ নাও রিয়েলাইজিং দ্যাট, ইন্ডিয়া এখন বুঝতে পারছে যে ইট নিডস টু রিয়েলি ওয়ার্ক টু বুস্ট ইটস টাইস, এটার আসলেই দরকার, এর সম্পর্ক বাড়ানো দরকার উইথ দি সাউথ এশিয়ান, অর্থাৎ সাউথ এশিয়ান নেইবার্স যারা, তাদের সাথে এর সম্পর্ক বাড়ানো দরকার, এই বিষয়টি ইন্ডিয়া বুঝতে পারছে। ইন অ্যান অ্যানালাইসিস, একটি বিশ্লেষণে ইন্ডিয়ান নিউজপেপার আউটলুক ইন্ডিয়া রিপোর্টেড দ্যাট, একটি বিশ্লেষণে ইন্ডিয়ান একটি নিউজপেপার নাম হচ্ছে আউটলুক ইন্ডিয়া, সে রিপোর্টেড দ্যাট এভার সিন্স পিএম হাসিনা অ্যাজিউমড পাওয়ার ইন 2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকে শি হ্যাজ বিন সেন্সিটিভ টু নিউ দিল্লি সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক কনসার্নস, তিনি অর্থাৎ শেখ হাসিনা নয়াদিল্লির সিকিউরিটি এবং কৌশলগত উদ্বেগের প্রতি সংবেদনশীল রয়েছেন।
অ্যান্ড ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম ইন আসাম হ্যাভ কাম ডাউন, এবং আসামের যে সহিংসতা, ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম, সন্ত্রাসবাদ, সেটি কমে এসেছে। থ্যাঙ্কস লার্জলি টু হাসিনাস ডিসিশন টু হ্যান্ড ওভার দি উলফা লিডার্স। অনেক অনেক ধন্যবাদ শেখ হাসিনার সিদ্ধান্তকে, যেটি কিনা তিনি হ্যান্ডওভার করেছেন উলফা লিডারদেরকে। উলফা নেতা যারা বাংলাদেশে গ্রেপ্তারকৃত ছিলেন তাদেরকে তিনি ইন্ডিয়ার কাছে হ্যান্ডওভার করেছেন বা হস্তান্তর করেছেন। তার এই সিদ্ধান্তটি বা তার এই কাজটির জন্য তাকে থ্যাঙ্কস জানানো হচ্ছে। অল ইনসার্জেন্ট ক্যাম্পস, মানে সমস্ত বিদ্রোহী শিবির ওয়ার শাটডাউন, বন্ধ করে দেওয়া হয়েছিল। অ্যান্ড আনলাইক দি প্রিভিয়াস গভর্নমেন্ট ইন ঢাকা, পূর্বের সরকারগুলির মতো নয়। দ্যাট মিন্স পূর্বের সরকারগুলি থাকাকালীন there were some insurgent camps that were not shut down, but when Sheikh Hasina assumed power, he stopped all, shut down all insurgent camps. Hasina made it plain that হাসিনা এ বিষয়টি পরিষ্কার করেছিলেন যে এন্টি ইন্ডিয়া ফোর্সেস ওয়ার নট ওয়েলকাম। হাসিনা এ বিষয়টি পরিষ্কার করেছিলেন যে ভারত বিরোধী কোনো বাহিনী এখানে স্বাগতম পাবে না। পাকিস্তানস ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই অলসো got short shrift in বাংলাদেশ। এখানে shrift কুফল। সো পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স আইএসআই, সে কি হয়েছে, আইএসআই পেয়েছিল শর্ট শ্রিফট, অর্থাৎ সংক্ষিপ্ত কিছু ধাক্কা খেয়েছিল ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে আইএসআই কিছুটা হালকা পরিমাণে ধাক্কা খেয়েছিল। বাট টুডে, কিন্তু বর্তমানে, চায়না ইজ স্প্রেডিং ইটস উইংস ইন বাংলাদেশ, কিন্তু বর্তমানে বাংলাদেশে চায়না তার ডানা ছড়াচ্ছে। লিটারেলি ইন্ডিয়াস ব্যাকইয়ার্ড, আক্ষরিক অর্থে যেটি কিনা ভারতের উঠানের মতন। দ্যাট মিনস বাংলাদেশকে বলা হচ্ছে যে আক্ষরিক অর্থেই ইন্ডিয়াস ব্যাকইয়ার্ড, এখানে চায়না ইজ স্প্রেডিং ইটস উইংস। পাকিস্তানস প্রাইম মিনিস্টার ইমরান খান ওয়াজ অন দি ফোন উইথ হাসিনা। দ্যাট মিন্স পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খান, সে হাসিনার সঙ্গে ফোনে ছিলেন। ইন অ্যান অ্যাটেম্পট টু মেন্ড ফেন্সেস, অর্থাৎ যে ক্ষতি হয়েছে বা যে ফারাক তৈরি হয়েছে সেই ফারাকটি সংশোধন করার বা ভুল বোঝাবুঝিগুলো সংশোধন করার জন্য হাসিনার সাথে ফোন কলে ছিলেন উইথ হার। The opportunity for China and Pakistan was provided by the ruling party বিজেপির ডোমেস্টিক এজেন্ডা, অর্থাৎ ঘরোয়া যে এজেন্ডাগুলো ছিল সেই এজেন্ডাগুলোই ইন্ডিয়া এবং চায়না এবং পাকিস্তানকে সুযোগ করে দিয়েছিল। আউটলুক ইন্ডিয়া সেইড। প্রফেসর দেলোয়ার সেইড, বাংলাদেশ বিলিভস ইন ফ্রেন্ডশিপ উইথ অল, বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বে বিশ্বাসী। উই অল শুড ফলো দিস পলিসি ফর আওয়ার কমন গুড, আমাদের সকলের উচিত আমাদের সাধারণ ভালোর জন্য এই নীতি অনুসরণ করা। উই হোপ ইন্ডিয়া উইল রিয়েলাইজ ইট, আমরা আশা করি ইন্ডিয়া এটি অনুধাবন করতে পারবে। ফর্মার অ্যাম্বাসেডর হুমায়ুন কবির থিংস সিংলাস ভিজিট ক্যারিজ স্পেশাল সিগনিফিকেন্স। এখন প্রাক্তন রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন সিংলাস ভিজিট সিংলার এই ভ্রমণটি ক্যারিজ স্পেশাল সিগনিফিকেন্স, বিশেষ গুরুত্ব বহন করে। কানেক্টিভিটি ইজ এ প্রায়োরিটি ফর ইন্ডিয়া থ্রু রেল, রোড অ্যান্ড ওয়াটারওয়েজ। বিসাইডস, পাশাপাশি দি প্যান্ডেমিক হ্যাজ ব্রট এ নিউ ডাইমেনশন টু গ্লোবাল ডিপ্লোমেসি, অর্থাৎ বৈশ্বিক কূটনীতিতে, গ্লোবাল ডিপ্লোমেসিতে এই মহামারীটি একটি নতুন মাত্রা এনেছে, নিউ ডাইমেনশন। অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ ডিপ্লোমেসি অ্যান্ড পলিটিক্স, রাজনীতি এবং কূটনীতিতে নতুন একটি মাত্রা এনেছে। অ্যাজ দি ভ্যাকসিন হ্যাজ বিকাম এসেনশিয়াল, যেহেতু টিকাটি অপরিহার্য হয়ে উঠেছে। অ্যাজ ইন্ডিয়া ইজ এ মেজর ভ্যাকসিন প্রডিউসার, যেহেতু ভারত একটি বড় টিকা উৎপাদক দেশ।
ইট ইজ অবভিয়াস দ্যাট, এটি পরিষ্কার বা সুস্পষ্ট যে, ইট উড ট্রাই টু এক্সপ্লোর মার্কেটস হিয়ার, এটি এখানে বাজার সন্ধান করার চেষ্টা করবে। ইন্ডিয়া গেভ এ গুড জেস্চার বাই কনসিডারিং বাংলাদেশ অ্যাজ প্রায়োরিটি, বাংলাদেশকে অগ্রাধিকার হিসাবে বিবেচনা করে ভারত একটি ভালো একটা ইঙ্গিত দিয়েছে। ইন্ডিয়া গেভ এ গুড জেস্চার, বা ইন্ডিয়া ভালো একটি ইঙ্গিত দিয়েছে, বাই কনসিডারিং বাংলাদেশকে বিবেচনা করে অ্যাজ প্রায়োরিটি অর্থাৎ অগ্রাধিকার। অ্যাট দি সেম টাইম, একই সাথে, উই অলসো শুড হ্যাভ আওয়ার অপশনস ওপেন, আমাদের বিকল্পগুলি খোলা রাখা দরকার। উই অলসো শুড হ্যাভ আওয়ার অপশনস ওপেন, আমাদের যে অপশনগুলো, বিকল্প পথগুলো, সেগুলো খোলা রাখা দরকার। সৈয়দ কবির, অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট, অর্থাৎ বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সভাপতি কবির বলেন যে, ইন্ডিয়া গেভ এ গুড জেস্চার বাই কনসিডারিং বাংলাদেশ অ্যাজ প্রায়োরিটি, বাংলাদেশকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে ভারত একটি ভালো ইঙ্গিত দিয়েছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, একই সাথে, উই শুড হ্যাভ আওয়ার অপশনস ওপেন, মুন্সি ফাইজ আহমেদ, ফর্মার চেয়ারম্যান অব বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS, সেইড, রিজিওনাল অ্যান্ড গ্লোবাল কোঅপারেশন, আঞ্চলিক এবং বৈশ্বিক সহযোগিতা ওয়ার মোর ইম্পর্টেন্ট দেন এভার, আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাউএভার, যাই হোক, টেনশন অ্যাক্রস দি গ্লোব সিমস টু বি রাইজিং, যা হোক, বিশ্বজুড়ে উত্তেজনা যেন বাড়ছে। টেনশনস অ্যাক্রস দ্য গ্লোব, বিশ্বজুড়ে, সিমস টু বি রাইজিং, মনে হচ্ছে যে বাড়ছে। সিংলাস ভিজিট দেয়ারফর ওয়াজ ক্রুশিয়াল ফর স্ট্রেংথেনিং কোলাবোরেশন অন ইফোর্টস টু কমব্যাট দি প্যান্ডেমিক, শৃঙ্গলার এই ভিজিট ওয়াজ ক্রুশিয়াল, গুরুত্বপূর্ণ ছিল, ফর স্ট্রেংথেনিং কোলাবোরেশন, অর্থাৎ সহযোগিতা জোরদার করার জন্য। স্ট্রেংথেনিং কোলাবোরেশন, সহযোগিতা। অন ইফোর্টস টু কমব্যাট প্যান্ডেমিক, অর্থাৎ মহামারী মোকাবেলা করার প্রচেষ্টায়। কমব্যাট অর্থাৎ মোকাবেলা করা, দি প্যান্ডেমিক মহামারী, অন ইফোর্টস প্রচেষ্টায়। হি সেইড, অ্যাডিং, উই হোপ দ্যাট, আমরা আশা করি যে, উই ক্যান এক্সটেন্ড আওয়ার কোঅপারেশন, আমরা আমাদের সহযোগিতা প্রসারিত করতে পারি, ইন কন্ডাক্টিং ভ্যাকসিন ট্রায়ালস অ্যাজ ইন্ডিয়া ইজ ডুইং, অর্থাৎ ভারত যেমনটি করছে ভ্যাকসিন ট্রায়াল পরিচালনা করে। ইন কন্ডাক্ট অর্থাৎ কোনো কিছু পরিচালনা করা, ইন কন্ডাক্টিং ভ্যাকসিন ট্রায়ালস, ভ্যাকসিনের ট্রায়াল পরিচালনা করে, অ্যাজ ইন্ডিয়া ইজ ডুইং, যেটি ইন্ডিয়া করছে। ইট ক্যান হেল্প মেক এ বেটার ভ্যাকসিন ফর আস, এটি আমাদের জন্য আরও ভালো ভ্যাকসিন তৈরি করতে সহায়তা করতে পারে। অ্যান্ড এনশিওর কুইক অ্যাক্সেস টু দি লাইফ সেভিং ড্রাগ, এবং এই জীবন রক্ষাকারী ড্রাগ দ্রুত পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা দিতে পারে। ফাইজ সেইড, ইন্ডিয়া হ্যাজ দি ক্যাপাসিটি টু লিড অ্যাট দি গ্লোবাল স্টেজ, অর্থাৎ গ্লোবাল স্টেজে বা বিশ্ব পর্যায়ে নেতৃত্ব দেওয়ার ক্যাপাসিটি বা যোগ্যতা ইন্ডিয়ার রয়েছে, ক্ষমতা ইন্ডিয়ার রয়েছে। বাট বিফোর দ্যাট, কিন্তু তার পূর্বে, ইট নিডস টু প্রুভ ইটসেলফ অ্যাট সাউথ এশিয়ান লেভেল, অর্থাৎ এটির প্রয়োজন দক্ষিণ এশিয়ান যে এরিয়া বা দক্ষিণ এশিয়ান যে একটি লেভেল পর্যায়, এখানে তার নিজেকে প্রমাণ করতে হবে। উই হোপ ইন্ডিয়া রিয়েলাইজেস দিস, আমরা আশা করি ইন্ডিয়া এটি উপলব্ধি করবে, অ্যান্ড অ্যাক্টস অ্যাকর্ডিংলি, এবং যথাযথভাবে বা সেই অনুযায়ী কাজ করবে। থ্যাংক ইউ।